আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশের যত ভাই আমার মতো প্রবাসে আছেন, সবাই কি শুনছেন নি খবর? ওই যে আসিফ নজরুল দালাল আছে না, দালালে বাচ্চা দালাল, ও নাকি বলছে যে প্রবাসীরা মোবাইল 3টে নিয়ে আসতেই পারবে, কিন্তু সে ট্যাক্স দেওয়া লাগবে না, ই কার্ড থাকলে নাকি। তো এটাও যাক, ওরাও বাদ মনে করেন যে নিয়ে যাওয়ার পরেও যদি আপনার ব্যবহারকারী তো মোবাইলটাও আপনি 1 সপ্তাহ নাকি দেশে থাকলে তার রেজিস্ট্রেশন করা লাগবে আবার নতুন করে। আরে আমি দেশে যাই না 5 বছর 7 বছর পরে যাই, মনে করেন 2 মাস 3 মাস ছুটি নিয়ে যাব, আমি এত যে ইনকাম করে যেটা দিলাম সেটা খাইয়ে ওই চেয়ারে পরে বসে পড়ে আমাদের সাথেই ফুটানিগিরি, এত বড় কথা। আমাদের গাড়ি, আমাদের টাকায় মার্সিটি গাড়ি, 5তলা বাড়ি, বউয়ের সোনার গয়না, সাবালের বউয়ের গহনা, মেয়ের গহনা, এসবগুলো করে আবার আমাদের বুকের উপরে পাড়া। প্রবাসীরা ভাই সবাই এক হন, হাতকে শক্ত করুন। যদি একজনের হাতে আর একজন হাত দেয়, তার কিন্তু আর একটু শক্তি বেড়ে যায়। তা আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে সবাই এক হয়ে যায় প্রবাসীরা। আমরা ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করব, রেমিটেন্স যেন নাই হয়। আরে আমাদের নিয়ে কথা বলতে তারকে একটু গলায় হলকমে বাঁধলো না যে আমরা এত টাকা দিই, এত টাকা পাঠাই, আমরা দেশের তা খাই না, আবার দেশে গেলে আমাদের উপরেই প্রেশার, আমাদের টাকা তোরাই খাস, দালালের বাচ্চা দালাল, চোরের বাচ্চা চোর। বাংলাদেশটা চোর দিয়ে আবার ভরে গেছে, তো আজকে নতুন না তো, ওই সেই সময় থেকেই যে শুনে থাকি যে মুজিবার নাকি বলেছিল যে সবাই পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। তো আসলে সত্যি আমার দেশটা খুব সুন্দর, কিন্তু আমার দেশের এই যে মানুষগুলা, কিছু কিছু মানুষ আছে হায়নার থেকেও খারাপ, এদের চরিত্রটা কুত্তার থেকেও খারাপ। এই যে আসিফ নজরুল আছে না, যে কথাটা বলেছে আমাদের নিয়ে, একটি বছর এসে থাকি দেখুক এই পরবাসে কেমন কাটে এই দিনগুলা, কত কষ্টের ভিতরে যায় পরিবার ছেড়ে থেকে আসা। দালালে বাচ্চা দালাল। ভাই আমরা ভালো কিছু চাইতে গেলে আমাদের মনে করেন একটিবার আমরা সবাই হাতে হাত রেখে, ভাই আমি জোড়হাত করে আপনাদের কাছে বলছি, একটিবার আমরা সবাই মিলে ওই জামাত ইসলাম দাড়িপাল্লা ভোট দিয়ে আমরা ক্ষমতায় আনি দেখতে চাই যে তারা কি করতে চায়। আসলে তারা তো সবসময় ইসলামের কথাই বলে, এবং আমি মনে করি, আমি এতটুকু দীর্ঘ বিশ্বাসী যে আল্লাহর রহমতে তারা ভালো কাজ করবে। ওনাদেরকে একটিবার ক্ষমতায় আনার দরকার, দেখতে হবে যে তারা কি করে। আমার এতটুকু বিশ্বাস যে কোনো এয়ারপোর্টেতে আপনার মাল হারাবে না, এবং কোনো চুরি হবে না, কোনো বাটপারি হবে না।